করাপশন টোটালি বন্ধ করতে হবে। আমরা এখনো পর্যন্ত সরকারের কার্যক্রমে এমন কোনো ইশারা ইঙ্গিত পাচ্ছি না যে তারা এই ব্যাপারগুলোতে খুব আন্তরিক। বরঞ্চ চাঁদাবাজি আপনি জানেন কী অবস্থা, বিভিন্ন জায়গায় সেন্সিটিভ পজিশনগুলোতে কন্ট্রোভার্সিয়াল সব ব্যক্তিদেরকে তারা বসিয়েছে। এতে করে আমি বলবো যে অর্থনীতির যে উঠার যে একটা সংখ্যা মানে সম্ভাবনা ছিল একটা নির্বাচিত সরকার আসলে, অনেকেই বলেন যে বিদেশিরাও আসে না, নির্বাচিত সরকার আসলে তারা ইনভেস্ট করবে, বাট বিদেশিদের ইনভেস্টমেন্টের জন্য এগুলো লাগবে। করাপশন ফ্রি একটা ইকোনমিক গ্যারান্টি দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি লাগবে। এইটা এখনও বিএনপি গভর্নমেন্ট যারা এখন পাওয়ারে আছেন, আমি তাদের অ্যাপ্রোচে অ্যাকশনে আমি দেখছি না, আমার কাছে এখনও সেটা মনে হচ্ছে না। বাংলাদেশ কি আবার ঋণের ফাঁদে পড়তেছে বা অর্থনীতিটা কি ডে বাই ডে দুর্বল হচ্ছে কিনা? বাংলাদেশের অর্থনীতি খুবই নাজুক অবস্থায় আছে, খুবই নাজুক অবস্থায় আছে। এইটা আমি কাউকে মানে বর্তমান সরকারকে দায় দেওয়ার এককভাবে সুযোগ নেই, কারণ তারা মাত্র ক্ষমতায়। মূলত গত 15.5 বছর আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে আসলে আমি বলবো যে ফুটো করে দিয়ে গেছে, এই অর্থনীতিতে কিছু নাই। এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ী এস আলম এবং আরও কিছু গ্রুপ তারা বাংলাদেশের অর্থকে পাচার করেছে ব্যাপকভাবে। আওয়ামী লীগের এমপিরা বিভিন্ন স্থানে সেকেন্ড হোম করেছেন, বেগমপাড়া করেছেন, তাদেরকে ধরাছোঁয়া করা যাচ্ছে না। আপনি জানেন যেই ইংল্যান্ডের কথা আপনি বললেন, লন্ডনের কথা, সেখানে আপনি বললেন যে হাসনাতকে তারা ডিম ছোড়ার চেষ্টা করেছে বা ছুঁড়েছে। সেই একই জায়গাতে 3 শতাধিক বাড়ির মালিক এক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাকে আওয়ামী লীগ কীভাবে তিরস্কার করবে আমি জানি না। আওয়ামী লীগের ভেতরে কি কোনো দেশপ্রেমিক মানুষ নেই? ধরেন আমি তাদের তো অনেক ব্লগ আমিও দেখি শুনি, কোনো দিন তারা তো এটা নিয়ে বলেন না যে আমাদের মাথা লজ্জায় হেট হয়ে যায় যে আমাদের একজন মন্ত্রী তার অবৈধভাবে এই পরিমাণ সম্পদের সে মালিক হয়েছে, তার কী পরিমাণ বিলাসিতা, সে পৃথিবীর সবচেয়ে দামি দামি পশুর চামড়া দিয়ে সে জুতো বানায়। তো এগুলো তো এই ধরনের একটা লোককে তো আমি কোনো দিন এটার জন্য অনুতপ্ত হতে দেখলাম না, এটার জন্য আফসোস করতে দেখলাম না। তো এই যে তারা বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিয়ে এখন তারা শতাধিক 300-400 করে তারা বাড়ি এক একটা ইংল্যান্ডের মতো জায়গায় আস্ত বাড়ি, গোটা বাড়ি তারা বানিয়েছেন, কিনেছেন। আমরা সাফার করছি সেই জন্য, এবং এই সাফারিং থেকে বাঁচানোর জন্য অথবা দেশকে এরপরও যদি চালিয়ে যেতে হয় তাহলে আপনাকে লোন করে চালাতে হচ্ছে, তাই করছে। ফলে আমাদের ঘাড়ের উপরে তো লোন ছিল, আগে থেকেই লোন আরও বাড়ছে। তবে আমি বলবো যে বিএনপি গভর্নমেন্টের সমালোচনার জায়গা যেটা আমরা 3 মাসে যে বলে মর্নিং শোজ দ্য ডে, একটা হচ্ছে আপনাকে গুড গভর্নেন্স নিশ্চিত করতে হবে, সুশাসন। 2 নম্বর বিষয় হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে করাপশন টোটালি বন্ধ করতে হবে। আমরা এখনো পর্যন্ত সরকারের কার্যক্রমে এমন কোনো ইশারা ইঙ্গিত পাচ্ছি না যে তারা এই ব্যাপারগুলোতে খুব আন্তরিক। বরঞ্চ চাঁদাবাজি আপনি জানেন কী অবস্থা টার্মিনালগুলোতে বা একদম মানুষের বিভিন্ন জায়গাতে। এরপরে দেখেন বিভিন্ন, যেটা আমি আলোচনার পর্যায়ে বলেছি, বিভিন্ন জায়গায় সেন্সিটিভ পজিশনগুলোতে কন্ট্রোভার্সিয়াল সব ব্যক্তিদেরকে তারা বসিয়েছে। এতে করে আমি বলবো যে অর্থনীতির যে উঠার যে একটা সংখ্যা মানে সম্ভাবনা ছিল একটা নির্বাচিত সরকার আসলে, অনেকেই বলেন যে অন্তর্বর্তী সরকারের সময় টাকা পয়সা সেভাবে মানুষ খরচ করে নেই, বিদেশিরাও আসে নাই, নির্বাচিত সরকার আসলে তারা ইনভেস্ট করবে, বাট বিদেশিদের ইনভেস্টমেন্টের জন্য এগুলো লাগবে। করাপশন ফ্রি একটা ইকোনমিক গ্যারান্টি দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি লাগবে। এইটা এখনও বিএনপি গভর্নমেন্ট যারা এখন পাওয়ারে আছেন, আমি তাদের অ্যাপ্রোচে অ্যাকশনে আমি দেখছি না, আমার কাছে এখনও সেটা মনে হচ্ছে না।